শুভ সকাল বন্ধুরা, পায়েলের ঘরকন্যার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে খুব ভালো আছো। আজ রবিবার, এখন বাজছে সকাল 10টা। আজ এখন থেকেই আমি আমার ব্লগটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি। শুরু থেকে শেষ অবধি আমার সাথে থেকো, স্কিপ না করে পুরোটা দেখো। আশা করি তোমাদের সবার ভালো লাগে। এখন এসছি মায়ের রিপোর্ট নিতে। কিসের রিপোর্ট, কি ব্যাপার সবই তোমরা জানতে পারবে বাড়ি গিয়ে, সব খুলে বলছি। এখন শুধু এইটুকুই বলতে পারবো যে একটা ভীষণ ভাইটাল টেস্ট হয়েছে মায়ের, তো সেটারই রিপোর্ট এখন আমরা নিতে এসেছি। তো সেইটা যথেষ্ট চিন্তার মধ্যে আমরা আছি। রিপোর্টটা নিতে আসছি আর গা হাত পা থরথর করে কাঁপছে, বুক ধরপড় করছে, জানি না রিপোর্টে কি আসবে। আর পিঙ্কু এখন ঢুকলো রিপোর্টটা আনতে। চলে এলাম মায়ের রিপোর্ট নিয়ে। তো যেটা বলছিলাম আর কি, তোমাদেরকে বলা হয়নি যে মায়ের না 2021 নভেম্বরের দিকে আমার মায়ের ইউরিনারি ব্লাডারে ক্যান্সার ধরা পড়েছিল। যদিও সেটা একদম আর্লি স্টেজ ছিল, আর ঘরে ডাক্তার থাকায়, মানে বোনের বর থাকায় একদম দেন ওটা ট্রিটমেন্ট চালু হয়ে গেছিলো। তো খুব তাড়াতাড়ি মা সুস্থ হয়ে গেছিল। তারপর থেকে প্রত্যেক বছর 21 পর থেকে 5 বছর মাকে প্রত্যেক বছর টেস্ট, সিস্টোলজি টেস্ট বলে একটা টেস্ট আছে, ওইটা করাতে হয়, যাতে ধরা পড়ে যে প্রত্যেক বছর একবার করে আর কি। তো ওটাতে ধরা পড়ে যে ক্যান্সারের জার্মটা আবার রিল্যাপস করেছে। তো প্রত্যেক বছর ওই টাইমে, ওই জন্য রিপোর্ট আসার আগে 3 দিন পর ইউরিন নিয়ে গেছে আমাদের বাড়িতে এসে মায়ের। তো 3টে রিপোর্ট এসছে। তো তোমরা থাম্বনেলে আর টাইটেলে দেখেছো। তো 3টে রিপোর্টেই মানে আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে কোনো ক্যান্সারের সেল ধরা পড়েনি, ক্যান্সার নেই। আর ওইটাই আর কি ভয় থাকে, প্রত্যেকবার টেনশন এটাই থাকে রিপোর্ট আসার আগে যে কি আসবে। ভয় তো থাকেই, কারণ একবার ক্যান্সার হওয়ার পরে 5 বছর অবধি প্রচণ্ড নাকি চান্স থাকে আবার রিল্যাপস করা। তো সেই ভয়টা ছিল। আর প্রত্যেকবার টেস্ট করার সময় একটা থাকে। তো যাক বাবা, বিশাল নিশ্চিন্ত যে নেই, তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে। তো কিন্তু ইউরিনে ইনফেকশান আছে, মানে একটা জিনিস না থাকলে একটা জিনিস আছে। এটা তো ওই রোগের কাছে এটা কিচ্ছু না। তো যাই হোক, এইটার জন্য মাকে অরিন্দম মানে বোনের বড় বললো, লিখে দিল কি টেস্ট করাতে হবে আর ইউরোলজিস্টকে দেখাতে হবে। ইউরোলজিস্ট তখন মানে অ্যান্টিবায়োটিক কিছু দেবে, সেরে যাবে। তো এই জিনিসটাই শুধু ধরা পড়েছে, আর কিচ্ছু না। যাই হোক, মনে বিশাল শান্তি লাগছে। একটা যে কি প্রচণ্ড রকম এই কদিন ধরে টেনশানে ছিলাম, তোমাদেরকে ব্লগেও বলতে পারিনি যে না, আগে থেকে এত এই জিনিসটা মানে বলে বেড়াবার মতো না। আগে আসুক, দেখি তারপরে কি হয় সেটাই বলবো ডাইরেক্ট। তো যাই হোক বাবা, শান্তি লাগছে। এখন এইটা যেটা বলবো সেটা করিয়ে নেবো, তো শান্তি। ঠিক আছে, চলো এবার কাজকর্ম শুরু করা যাক, তোমাদেরকে জানানোর জন্য ছটফট করছি। দেখো, এসেই দেখছি মা আমাদের জন্য দেখে চা বসিয়ে দিল। মানে পিঙ্কু খাবে না, আমি আর মা খেয়ে, জানোই তো যে চায়ে সবারই কাজের এনার্জি বাড়ে, চা খেয়ে কাজে লেগে যাবো। তো আর দেখো, অনেকটা বেলা হয়ে গেছে এখন, যদিও টিফিন খাওয়ার সময় নয়, তবু রবিবারে একটু এদিক ওদিক তো হয়ে যায়। দেখো, ব্যাক ক্যামেরা করে পরে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে মানে ম্যাগিটা মা চাউমিনের মতন করে রান্না করে বানাবে। এখানে সব কেটে কুটে রেখেছি, তো ঝটপট হয়ে যাবে, এটা করতে টাইম লাগবে না। এখন গেছিলামই তো বাজারে 10টার সময়, আর অত কিছু ঘুরে এখন মানে প্রায় 12টা বাজে। তো ঝটপট করে নেবো, আজকে একটু লেট হয়ে যাবে। আর রান্নায় হচ্ছে মানে রান্নার কোনো ঝামেলা নেই। কালকের চিকেনটা তো আছেই, কিছুটা কালকে রাতে বেশি করে করা হয়েছিল। আর ডাল সেদ্ধ ছিল, যা দেখেইছিলে, ডাল সেদ্ধটা একদম ধরাই আছে। তো চিকেনটাও আছে, ডাল সেদ্ধ আছে, আরেকটা কিছু মা বললো ভাজাভুজি বা ছোটোর মধ্যে কিছু করে দেবো রবিবারের দিন, ব্যাস তাহলেই হয়ে যাবে। রান্নার সেজন্য ঝামেলা নেই। দেখো, ফুলকপি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি সব রেডি করে রেখেছে। আর দেখো, ম্যাগিটা চাউমিনের মতো রান্না করে মা বানাবে, সব একদম রেডি করে রাখা হয়ে গেছে। ব্যাস, কড়াইয়েও তেল দেওয়া হয়ে গেছে। আর 3জনকার থালা অবধি, এটা তো প্রিন্সের থালা, প্রিন্স চপস্টিক্সে করে খায়। আর মা, তোমার থালা কই? তোমার থালা নাও। চলো, দেখো এখন এরকম পরিস্থিতি, পুরো রান্না এইটা মারানো হয়ে গেলে
একটা কোনো ভাজাভুজি ভেন্ডি ভাজা বা কিছু করলেই দুপুরে রান্নাও রেডি হয়ে যাবে। দেখো এত অবেলায় ম্যাগি যদি খাই তাহলে ভাত কখন খাবো বুঝতে পারছো তোমরা। রবিবারে একটু এদিক ওদিক হয়, কিন্তু আজ ভীষণ রকমের এদিক ওদিক হয়ে যাচ্ছে। আর রান্নার সেরকম তাড়া নেই, কারণ বললামই তো কালকে চিকেন আছে, ডাল আছে, যদি ভেন্ডি ভাজা বা বেগুন ভাজা কিছু একটা মা করবে বলছে করবে, ব্যাস। তাহলেও খিদেটা তো পেতে হবে, দেখি কখন খিদে পায় সেই অনুযায়ী আবার খাবো। ম্যাগিটা কিন্তু ব্যাপক বানিয়েছে মা, কিছুই সেরকম দেয়নি, অথচ এত সুন্দর বানিয়েছে। দেখো দেখতেও কত সুন্দর লাগছে, জানি না ক্যামেরার ওপর থেকে কেমন বুঝতে পারছো, তবে ভীষণ ঝরঝরে আর ননস্টিকি হয়েছে। আর এই দেখো আমরা চারজনে একসাথে বসে গেছি খেতে। মা সবসময় কি করবে, প্রত্যেকটা জিনিস আমাদেরকে বেশি করে ঠুসে ঠুসে দেবে, আর নিচে একটা ছোট্ট বাটিতে একটুখানি নেবে। তাই পিঙ্কু আজকে ধরেছে, বলছে না তোমারটাও নিয়ে এসো, সবাই মিলে একসাথে খাবো। তাই খাচ্ছি আর কি। খেয়ে দিয়ে ড্রেসটা চেঞ্জ করে একটা নাইটি পরে ঝটপট লেগে গেলাম কাজে। 2-4 দিন এই টেবিলটা ঝাড়া হয়নি, মোছা হয়নি, তো দেখো কি পরিমাণ ধুলো জমেছে, যেন মনে হচ্ছে 1 মাস বাড়িই ছিলাম না। তো আমি আর সহ্য করতে পারলাম না, মনে হলো যে না, আজকে রবিবার সাধারণত আমি বেশি এসব কাজ ধরি না, কারণ একটাই ছুটির দিন থাকে বলেছি তো, পিঙ্কুর সাথে যতটা পারি বেশি টাইম কাটানোর জন্য, যে কাজগুলো না করলেই নয় সেগুলোই এই দিনে করি। কিন্তু আজ আর থাকতে পারলাম না টেবিলটা দেখে। আর টেবিলটা যেই করতে শুরু করেছি তখন মনে হচ্ছে না একটু তাকগুলো করি, ফ্রিজটাও একটু কলিন দিয়ে মুছে দিই, তারপরে ওয়ার্ড্রপের ওপরটা একটু মুছে দিই, এই করে সব ফার্নিচারই মোটামুটি বেশ ভালো করে মুছে দিলাম। বাকি বেশিরভাগ জিনিসই রেগুলারলি মোছা হচ্ছিল, কিন্তু এই টেবিলটা 3-4 দিন মোছা হয়নি বলে এটা মুছতে লেগে গিয়ে মনে হলো সবই একবার করে হাত ভুলিয়ে নি, যেটা হয় আর কি আমাদের সবারই। তো চলো এবারে মুছতে মুছতে কাজ করতে করতে তোমাদের সাথে আজকের ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। ওই যে মায়ের রিপোর্টটা যেটা এলো সেটা তো তোমাদেরকে সবই আমি বললাম, কিন্তু তাও বলি এবার আরেকটু ডিটেলসে, যে মায়ের ফার্স্ট ক্যান্সার ধরা পড়েছিল ইউরিনারি ব্লাডারে, সেটা হচ্ছে 2021 নভেম্বর মাসে। মানে যেহেতু ঘরে ডাক্তার আছে এটা একটা সুবিধা, মানে বোনের বর ডাক্তার বলে একটাই সুবিধা, যে মায়ের প্রথমে প্রবলেমটা হতেই মা বলাতেই ট্রিটমেন্ট চালু করে দেয়। মানে ও বুঝতে পেরে গেছে যে এটা সম্ভাবনা, সেইটা ও ধরতে পেরেছে। আসলে প্রবলেমটা কি হয়েছিল, মা একদিন সন্ধেবেলাতে বাথরুম করতে গিয়ে দেখছে ইউরিনের সাথে মানে হালকা ব্লাড বেরিয়েছে, ব্লাডের জন্য ইউরিনটা একদম লালচে লালচে বেরিয়ে। তো মায়েরও ভীষণ খটকা লাগলো যে হঠাৎ এরকম কেন। ভয় লাগতেই অরিন্দম ছিল ঘরে, ওকে জিজ্ঞেস করলো, আর ও ভালো করে জেনে নিল মায়ের কাছ থেকে। তারপরে ও তখন জিনিসটা কিছুটা সাসপেক্ট করেই নিয়েছিল যে এই ব্যাপার হলেও হতে পারে, যে সঙ্গে সঙ্গে ও মাকে নিয়ে গিয়ে টেস্ট ফেস্ট সব করালো, আর যেটা ভেবেছিল সেটাই বেরোলো। দেন ট্রিটমেন্ট শুরু। তো বলতে নেই, ঠাকুরের আশীর্বাদে খুব তাড়াতাড়ি মা একদম পুরো মায়ের ক্যান্সার কিওর হয়ে গেছিলো। কিন্তু জানোই তো অনেকেই তোমরা, যে একবার ক্যান্সার হলে পুরো 5 বছর অবধি একটা ভীষণ রকমের রিস্ক থাকে ক্যান্সারটা আবার রিল্যাপস করার। সেই জন্য 5 বছর অবধি প্রত্যেক বছর একবার করে সিস্টোস্কপি, বোধহয় আমি একদম ঠিক বলছি কিনা জানি না, তবে আমি যতদূর শুনেছি একটা সিস্টোস্কপি বলে একটা টেস্ট আছে, ওই টেস্টটা প্রত্যেক বছর একবার করে 5 বছর অবধি করানোটা একদম বাঞ্ছনীয়, যাতে ওটাতে ধরা পড়বে যে আবার ক্যান্সার সেলটা রিল্যাপস করেছে কিনা। তো সেই টেস্টটা প্রত্যেক বছর নভেম্বর মাসে করা হয়, এবারেও করানো হয়েছে, কিন্তু এবারে আবার টেস্টে আরেকটা জিনিস বেরিয়ে গেছে, কীরকম গোটা তলপেট জুড়ে লাল লাল ছোপ ছোপ অ্যালার্জির মতো দেখা গেছে। তো সেটা দেখেও যদিও ভেবেছিল যে এটা ইনফেকশনেরই হবে, তবুও রিস্ক না নিয়ে এই টেস্টটা অরিন্দম আমাদের করাতে বলেছিল, মোবাইলে লিখে পাঠিয়েছিল টেস্টের নামটা। তো আমরা সেটা দেখানোতে ওরা 3 দিন পর পর বাড়িতেই এসেছিলো ইউরিন নিয়ে করেছিল। তো সেই টেস্টের রিপোর্ট রবিবারেই দেওয়া ডেট ছিল, মানে আজকে। তো সেই জন্যই আনতে গেছিলাম আর কি। তো তারপরেকার সব ব্যাপার তো তোমাদেরকে বললামই, জানো। তো এই হচ্ছে ব্যাপার। আর এর জন্য আমি কদিন ধরে প্রচণ্ড আমরা ঘরে টেনশনের মধ্যে ছিলাম, তোমাদেরকে শেয়ার করা হয়নি। হয়তো বলবে যে তখন শেয়ার হয়নি, এখন আমি এতটা ডিটেলসে এত কিছু বলছি, তোমাদের হয়তো বোরিং লাগতেও পারে। কিন্তু বন্ধুরা, আমি তোমাদের সবাইকে আমার পরিবারের
সদস্য মনে করি, তাই আমার সব কিছুই মোটামুটি তোমাদের সাথে শেয়ার করতে ভালোবাসি। তো আমার নিজের মায়ের এত বড় একটা ব্যাপার, তাই ভাবলাম একটু ভালো করে ডিটেলসেই তোমাদের সাথে শেয়ার করি। আর ওই ইউরিনের ইনফেকশানটার জন্য 2-1 দিনের মধ্যেই অরিন্দম ইউরোলজিস্টকে দেখাতে বললো, আর একটা টেস্ট লিখে দিল। ওনাকে দেখিয়ে ওই টেস্টটা যদি উনি করাতে বলেন তাহলে করিয়ে নিয়ে উনি যে মানে ওষুধ দেবেন, অ্যান্টিবায়োটিক দেবে হয়তো বলছে, তো সেইটা দিলে তখন আস্তে আস্তে ইনফেকশানটা সারতে থাকবে। তো যাই হোক, এটা এমন কিছু না, ঠাকুরের আশীর্বাদে এটা সেরে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো দেখো, তোমাদের সাথে অনেকটা গল্প করতে করতে আমার অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল। এছাড়াও আমি অনেক কিছুই আরও ঝাড়াঝুড়ি করেছি, পরিষ্কার করেছি, তো সেগুলোর আর ভিডিও করিনি, করলে ব্যাপারটা বোরিং হয়ে যাবে আর অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। তো যাই হোক, তোমরা জানিও যে আজকের ভিডিওটা আমার কেমন লাগলো। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চেনা জানা গণ্ডির মধ্যে একটু শেয়ার করে দিও। আর আমার যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর একটা কথা, তো আমার কাজ, আমার কথাবার্তা, আমার লাইফস্টাইল, আমার সব কিছু তোমাদের কেমন লাগে একটু মাঝে মাঝে তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমার একটু বুঝতে সুবিধা হয়, বা আমার ব্লগের ধরনটা তোমাদের ঠিক লাগে না, আরও কিছু ইমপ্রুভ করা দরকার আছে, বা কোনো রকম কোনো চেঞ্জ করার দরকার আছে, কিছু যদি তোমাদের মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের কথা রাখতে। তো দেখো, বেসিনটাও প্রায় 2 দিন অন্তর অন্তর ক্লিন করি। রোজ করি বলবো না, কারণ রোজ করা হয় না, 2 দিন অন্তর অন্তর করি। যখনই দেখি একটু ঝকঝকে ভাবটা চলে গেছে আর একটু হলদেটে হয়ে গেছে, তো সাদা বেসিন তো হলদেটে হয়ে গেলে ভালো লাগে না, তাই বেসিনটাও ক্লিন করে নিলাম। তো এইবারে একটুখানি রেস্ট নেব, মায়ের সাথে একটু গল্প করব, বোনকে ভিডিও কলে বোনের সাথে একটু কথা বলবো, দিয়ে এখানে বেশ গরম পড়ে গেছে, একটু গামটা শুকিয়ে নিয়ে তারপরে স্নানে যাব। আর একটা সংসারে আমাদের মেয়েদের কাজের তো কোনো শেষ নেই, যদি করব মনে করা যায় তাহলে একের পর এক কাজ কিন্তু বেরিয়েই আসতে থাকবে, রেস্ট আর পাওয়া যাবে না। তাই আপাতত এখন রেস্ট নিচ্ছি। বাথরুমটাও ক্লিন করার ছিল কিন্তু আজ আর হলো না, মানে আমি যে বাথরুমটা বেশিরভাগ ইউজ করি সেটা আমি রোজ একবার করে লাল হারপিক দিয়ে ঝাঁটা দিয়ে ঘষে ধুয়ে দিই, কিন্তু আরেকটা বাথরুম রেগুলারিটি মেনটেন করে মানে রোজ ক্লিন করা হয় না, ওই 4 দিন 5 দিন, কি বড় জোর খুব বেশি হয়ে গেলে 7 দিনও হয়ে যায়। তো সেইটাই ভাবছিলাম আজ করব, কিন্তু আজও হলো না, কালকে করা যাবে। যাই হোক, আজ অনেক কাজ হয়ে গেছে, আর আজ ব্লগটাও অনেকটা বড় হয়ে গেছে, তোমাদের সাথে অনেক কথা, অনেক গল্প জমিয়ে অনেক আড্ডা দেওয়া হলো। তো এখন ভিডিও শেষ করার পালা। তো ঠিক আছে, চলো বন্ধুরা, ভিডিওটা এখন শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আপনজনদের খেয়াল রেখো, আর আমায় একটু মনে রেখো। তো চলো, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই টাটা জানাই। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরেকটা তরতাজা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।